বাবা আদম মা হাওয়ার যখন বিবাহ হয়েছে, তাদের বিবাহের মোহরানা ছিল আপনার আমার নবীর প্রেমের দুরূদ। শুধু 10 বার দুরূদ পড়েছে, বিবাহের কাবিন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এখন কি সেই শিক্ষা আছে? কথা বলে না কেন? আছে। এখন হচ্ছে কমার্শিয়াল দুনিয়া। আল্লাহর জন্য গজব দিছে কমার্শিয়াল। অসুস্থ করোনা ধরা পড়ছে, শুধু ডাক্তারের কাছে নিবে, দরজা অতিক্রম করার আগেই নাই, শেষ। কারণ কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। কাউকে দোষ দিয়ে লাভ নাই, তো আমার কর্মই তো ভালো না, আমার চরিত্রই তো ভালো না। আমার চরিত্র হওয়ার কথা ছিল গুড ক্যারেক্টার, কিন্তু আমি ক্যারেক্টারলেস। নাউজুবিল্লাহ বলেন। এটার জন্য দায়ী বাবা মা। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, এভরি প্যারেন্টস শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসাবে আমি যদি বলি, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন মা বাবাই তো মাতাল, সন্তান ভালো হইব কেমনে? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসানি হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শেখাও। একটা হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। আপনি বলেন এখনকার মা বাবা কি সেই শিক্ষা দিতে পারেনি? পারে না। তার কারণ বাবা মাই তো সেই শিক্ষায় শিক্ষিত নয়। আরো জোরে বলেন ঠিক না ঠিক? বন্ধু আমার দিকে তাকান, বিবাহ করা ওয়াজিব কি? আমার কথা কন না গিল্লাই। বাবা আদম এবং মা হাওয়ার বিয়ে হয়ে গেল, মোহরানা হয়ে গেল। ও বন্ধু, অনেক লম্বা ঘটনা তাদের পড়ে। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন। মা হাওয়ার গর্ভে কয়বার? 20 বার সন্তান ধারণ করেছেন। প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। আদম সন্তানেরা ভাই বোনের মধ্যে বিয়ে হতো। মা হাওয়া 20 বার সন্তান ধারণ করেছেন, প্রত্যেকবারই ডবল ডবল সন্তান প্রসব করেছেন। ওই 40 জন থেকে আজকে গোটা পৃথিবীতে এত মানুষ। আরো কিয়ামতের আগে আসবে। আরো কি হবে? কিয়ামতের আগে আরো আসবে নি? কথা কন না কিল্লে, আসবে না? আসবে। এই সিস্টেম অনুযায়ী আপনার আমার বিবাহ, এখন আর মানুষ বেড়ে গেছে রক্তের মধ্যে, কি করা যায় না? ভাই বোনের মধ্যে বিয়ে করা যায় না, যায়নি। এটা শরীয়ত বাতিল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? চাচা শেষ করে দিতেছি, 11টায় শেষ করার কথা ছিল, কিন্তু আপনাদের মনোযোগ দেখা ভাবলাম যে আরেকটু ওয়াজ করি মজা কইরা। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। আমার ওয়াজে কি মজা লাগতেছে? কিছু শিখতেছেন নি? ব্রেইনে সেটআপ দিতেছেন নি? ওয়াজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা সেনসিটিভ বিষয়। একটু খেয়াল করুন আমি কি বলি। বন্ধুরে আমার, বিবাহ ওয়াজিব, বিবাহ সুন্নাত, বিবাহ হারাম। ক্লাস কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। বন্ধু, একটা ছেলে অত্যন্ত সক্ষম, যৌন শক্তি তার বডিতে পরিপূর্ণ এবং অর্থনৈতিক ক্ষমতাও তার অনেক বেশি। বিবিকে হাসি খুশি ভাবে মোহরানা দিয়ে বিয়ে করতে পারবে। ওই ছেলের কোনো অজুহাত চলবে না, প্রাপ্ত হয়েছে তাকে বিয়ে করা ওয়াজিব। কারণ তার যৌবনের চাহিদা বেশি, স্পিড বেশি, কি বেশি? সাথে সাথে আর্থিক সাপোর্ট পাওয়ারও বেশি, ধন দৌলত বেশি। কোনো অজুহাত চলবে না। বাবা মার দায়িত্ব হলো তাকে বিয়ে করে দেওয়া। যদি আপনি বিবাহ করে না দেন, ওই ছেলেটাই ব্যভিচার জিনায় লিপ্ত হয়ে যাবে। আপনি আপনার ছেলেকে গ্রাজুয়েশন করাবেন বলে বসিয়ে রাখলেন, এদিক দিয়ে ছেলের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, চুল পাকা শুরু হয়ে গেছে, বয়স 30 পার হয়ে গেছে। আপনি মনে রাখবেন, যখন একটা ছেলেকে অথবা মেয়েকে সময় মতো বিয়ে দেওয়া হয়, তাদের জৈবিক চাহিদাটা কন্ট্রোলে থাকে। সুবহানাল্লাহ বলেন না কেন? নষ্ট দিকে তাদের চোখ যাবে না।
নোংরা জিনিস নিয়ে তারা কখনো ভাববে না। এই জন্য বাবা এবং মাকে তাদের এই সময়টার দিকে খেয়াল রাখা উচিত। যেই ছেলেটা শারীরিক মানসিকভাবে জৈবিক চাহিদায় পরিপূর্ণ, অর্থনৈতিকভাবে শক্তিশালী, ওই ছেলে যে বিয়ে করে ফেলা তার জন্য ওয়াজিব। আরেকটা ছেলে আছে বন্ধু, তার যৌবনটা মাঝামাঝিতে আছে, তার জন্য বিয়ে করে সুন্নত। কিন্তু আরেকটা ছেলে আছে, অর্থ আছে ঠিক, কিন্তু তার শারীরিক চাহিদা নাই, তার শারীরিকভাবে তার যৌবনের যে শক্তি সেটা নেই, ওই ছেলের জন্য বিয়ে করা হারাম। আরেকটা ছেলে আছে, তার বউকে মোহরানা দিয়ে বিয়ে করার ক্ষমতা নাই, বিবিকে ঘরে তুলে এনে লালন পালন করা, তার ভরণ পোষণ দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিন্তু তার শারীরিক ভাবে সে অনেক বেশি শক্তিশালী, যৌবন তার শরীরে ভরপুর। ও বন্ধু, এই ছেলে এখন কি করবে? কোনো অন্যায়, কোনো জিনা, কোনো ব্যভিচার, এটা টোটালি হারাম, এটা করা যাবে না। আবার রাসূল বলেছে, ও যুবক, তুমি কন্টিনিউ রোজা রাখতে থাকো, রোজা তোমার ওই যৌবনকে কন্ট্রোলিং এ নিয়ে আসবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসছে? আরো জোরে বলেন। এবার আপনার প্রশ্ন হলো, বিয়েটা কেমন করে করবেন? আমার রাসূল বলেছেন, তুমি পাওয়ারফুল যদি পরিপূর্ণ হও, 2 2 3 3 4 4 বিয়ে করো। এখন আমার ইয়াং যে আমার বোনেরা রাগ হয়ে যাইব, কয় এমনিতে তো হুজুররা যেই ওয়াজ করে, আমার স্বামী আমারে তুইয়া আরেকটা বিয়ে করে ফেলছে, কিন্তু বেয়াদবি কইরা বিয়ে করা যাবে না। কি কইরা? বেয়াদবি করে বিয়ে করে যাবে না। নবীজি বলেছেন, ভদ্রভাবে বিয়ে করো। 2 2 3 3 4 4, তার মানে তুমি যদি শারীরিক ভাগ, অর্থের ভাগ, তোমার হাসি খুশির ভাগ, 4 জনকে যদি তুমি সমানভাবে বিলিয়ে দেওয়ার সক্ষমতা রাখো, তুমি 2 জনকে বিলিয়ে দিতে পারলে 2টা বিয়ে করো, 3 জনকে বিলিয়ে দিতে পারলে 3টা বিয়ে করো, 4 জনকে বিলিয়ে দিতে পারলে তুমি 4টা বিয়ে করো। আজকে আমি আসার সময় শুনতে পাইলাম, আমার পরিচিত একজন মানুষ, তিনি 2টা বিয়ে করেছে। কয়টা? এক্সাম্পল কয়টা? রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে থাকে। এটা লজ্জার বিষয় নয়, জানার বিষয়। 2টা বিয়ে করেছে, রাত্র 12টা পর্যন্ত একটা বিবির ঘরে, 12টার পর থেকে আর একটা বিবির ঘরে। ওমা সুবহানাল্লাহ কন না কেন? এইরকম সুপুরুষ সমাজে থাকার দরকার আছে না নাই? আর জোরে বলেন না, আছে না নাই? বন্ধু, এইভাবে যদি আপনি ভাগ করে দিতে পারেন, তাহলে আপনি 2 2 3 3 4 4 বিয়ে করতে পারবেন। আর যদি বলো, হুজুর আমি 2টাও পারবো না, 3টাও পারবো না, 4টা তো ইম্পসিবল, তাহলে আমি কি করব? আমার রাসূল সমাধান দিয়ে দিয়েছে, তুমি একটা বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন না? হাসি খুশি চিত্তে, মনের খুশিতে বিবিকে মোহরানা দিয়ে দাও। কি করো? আমার কথা কন না কিল্লাই? বিবিকে কি দাও? মনে রাখবেন চাচা, আপনাদের আমলে অনেক মুরব্বী বউরে মোহরানা না দিয়ে চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, কোন স্বামী যদি বিবির বিয়ের পরে মোহরানা না দিয়ে যদি সে মারা যায়, কাল হাসরের ময়দানে ওই স্বামীকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে জাহান্নামে ফেলা হবে। জোরে তোলেন না নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? কাবিন কি? এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, তোমরা তোমাদের বিবিকে হাসি খুশি ভাবে আনন্দ চিত্তে তুমি কি করো? মোহরানা দিয়ে দাও। বিবিটা খুশি হয়ে গেল। কি হয়ে গেল? বিবি খুশি হয়ে গেল। সাপোজ কথার কথা 5 লক্ষ টাকা কাবিন দিলেন, আপনি বিয়ের পরে বিবিকে 5 লক্ষ টাকা দিয়ে দিলেন, কিন্তু বিবি খুশি হয়ে স্বামীকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিলেন 3 লক্ষ। জাস্ট এক্সাম্পল, এটা পার্সেন্টেজ আকারে কম হতে পারে, বেশিও হতে পারে। আমার রাসূল বলেছে, বিবিকে তুমি 5 লক্ষ টাকা, কথার কথা বলতেছি, 5 লক্ষ টাকা কাবিন তুমি দিয়ে দিলে, বিবি 3 লক্ষ টাকা আবার তোমাকে রিটার্ন করে দিল। আমার রাসূল বলেছেন, তুমি এটা হাসি খুশি ভাবে খরচ করতে পারবে, এটা তোমার জন্য কোনো বাধা রাখবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ইসলাম কি আসলে মজার জিনিস না? আর জোরে বলেন না, মজার না? আসলে কি আমরা মজা পাচ্ছি না? এগুলো অত্যন্ত প্রেমময় বক্তব্য, মজার জিনিস। এগুলো আমাদের জানা নাই দেখে আজকে ঘরে ঘরে স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সংসার করে। ম্যাক্সিমাম স্বামী স্ত্রী দেখবেন ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ? খারাপ না চাচা? ইঁদুর বিড়ালের সম্পর্ক ভালো না খারাপ?
ইঁদুর দেখলে বিড়ালে কি করে চাচা আপনি কোন তো? একবারে কাপটি মেরে ধরে, একবারে ছিঁড়ি করে খেয়ে ফেলে। ঠিক কিনা বলেন? এখনকার ম্যাক্সিমাম স্বামী স্ত্রী ইঁদুর বিড়ালের মতো সম্পর্ক। গলত তো গোড়া, এই জন্য বালানা সম্পর্ক। এখন দুটা করে রাত দিন কামড়া কামড়েন, বাচ্চাটা কি করবে বলেন তো? কামড়ি তো শিখবে। কথা কয় না? বাবা মা যদি দুষ্টামি করে বাচ্চা কি শিখবে? এটা তো শিখবে। বাবা মা যদি ভদ্র জেন্টেল মার্জিত ভাবে চলে, সন্তান অটোইটা মার্জিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আবার বিবির ক্ষেত্রে আসি বন্ধু। অনেক বিবি দেখা যায়, অনেক স্বামী দেখা যায়, বিবিকে মোহরানা দেয় না, তার ঠিকানা করে নিল জাহান্নাম। বলে হুজুর আপনি পারছেন না, কি করতেছেন না? সত্যিকারের বিবি যারা, সত্যিকারের স্ত্রী যারা, স্বামী যখন বলবে বিবি রে আমার জীবনে আমি অনেক বেশি দৌলতের মালিক হতে পারলাম না রে বিবি, আমি তোমাকে এইটুকু দিয়ে দিলাম, তুমি এইটুকুতে সন্তুষ্ট হয়ে যাও, বাকিটা তুমি আমাকে ক্ষমা করে দাও, হাসি খুশি ভাবে আমাকে দায় মুক্ত করে দাও। সত্যিকারের বিবি সে আগেই স্বামীকে ক্ষমা করবে। জোরে জোরে কোন ঠিক না বেঠে? কারণ সত্যিকারের ন্যায় সৎ নারীদের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হলো তার স্বামী। কিন্তু আপনি আবার বউয়ের সাথে বেয়াদবি কইরা রাত্রে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যায়, অন্ধকারে বউকে ধরে মারবেন, আবার বলবেন আমার বউটা বেয়াদব, তাহলে আপনি গ্রহণযোগ্য নন। ও বন্ধু, আবার কোন কোন বিবি আছে মোবাইলের মাধ্যমে সেটিং করে, কথা বলে না? এখন তো ফেসবুক নামক অসভ্য একটা সেক্টর চলে আসছে, ওইটার মাধ্যমে অন্য পুরুষের থেকে আসক্ত হয়ে রাতের অন্ধকারে যখন মোহরানা দিয়ে বিবিকে ঘরে নিয়ে গেল, রাতের অন্ধকারে ক্লান্ত শরীর নিয়ে একটু হাসি খুশি ভাবে বিবির সাথে নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন। কথা বলে কেন? নতুন নতুন ভাবনা শেয়ার করতে চাইলেন, কিন্তু বিবিটা স্বামীর ডাকে সাড়া না দিয়ে মুখটা ঘুরিয়ে উল্টো দিকে মুখটা করে সারা রাত পার করে দিল। স্বামীও মনে মনে কষ্ট পাচ্ছে। আমার রাসূল বলেছেন, এই সমস্ত অভিশপ্ত বিবি যারা আছো তোমরা শুনে রাখো, স্বামী যদি সৎ হয় বিবির জন্য বড় কিয়ামত। সারাটা রাত ওই বন্ধু, ও বন্ধু, সারাটা রাত আপনার ফেরেশতারা এসে ওই নারীটাকে লানত দিতে থাকে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। তার মানে স্বামীকে খুশি না করলে বিবির জন্য জাহান্নাম। আবার কোন স্বামী যদি বিবিকে খুশি করতে না পারে তার জন্য বরাদ্দ জাহান্নাম। এই জন্য দুজনের পথ চলা হতে হবে অত্যন্ত বিবেচনাক্ষম ব্যক্তিদের ন্যায়। ঠিক কিনা বলা? আমার রাসূল বলেছেন, মেয়েকে সময় মতো বিয়ে দাও, ছেলেকেও সময় মতো বিয়ে দিয়ে দাও। তার কারণ হলো আমি অন্য সম্প্রদায়ের কাছে আমার উম্মত নিয়ে গর্ব করব। আমার নবীজি বলেছেন, যেই বংশের নারীরা অনেক বেশি বাচ্চা প্রসব করে, যেই বংশের মহিলারা অনেক বেশি বাচ্চা প্রসব করে, ওই বংশের মেয়ে তুমি তোমার ঘরে তুলে নিয়ে আসো, কারণ কাল হাসরের ময়দানে আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। অনকার বাপ মা দুইটাই বেদ্যপ। চাচা কন্যা কিনলো আর জোরে ভুল করছি। আপনারা তো আমাদের সময়টা পার করে আছেন না? এই যে হুজুর দিকে তাকান, ওনাদের সময়টা পার করে আছেন না? ও মা গো মা গো মা, এক একজন মায়ের ঘরে, আমার দাদির এক দাদির ঘরে 15 জন বাচ্চা, একটাও মানুষ হইছে না, সবটি মানুষ হইছে। কথা কন্যা কিনলে এত যত্ন করে ফালছে নাকি? 1 বছর পর পর একটা বাচ্চা হয়েছে, কারণ ওই সময় তো অসভ্যতা ছিল না। কথা কন না কেন? আর অনকারি বান্দর কি, কথা কন না কেন? একবারে মানে নরমাল, একেবারে আঞ্চলিক ভাষায় বললাম সবাই যেন বুঝে, কি বান্দর। কয় দুইটা হইলে যথেষ্ট, একটা হইলে আরো ভালো। ওমা একটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মরে যায়, এর ফলে তোমার মা কইব কে? কথা কন না কিনলাই? আরে আরো জোরে। কয়দিন আগে যে পাইলটটা মারা গেল, তার জন্য সমবেদনা জানাই কিনা? দুঃখ পাইছি, একটা পাইলট তো একদিনে গড়ে ওঠে নাই, মার একটাই বাচ্চা ছিল, হইল নি কামডা? কথা কন না কেন? একটা বাচ্চা চলে গেল, মা তো চিরশূন্য। এই জন্য একটা দুইটা না, আমার নবীজি বলেছেন সন্তান প্রসব করো, যদি কোনো ওষুধ, যদি কোনো প্রক্রিয়ার মাধ্যমে বাচ্চা হত্যা করো, তাহলে কাল হাসরের ময়দানে তুমি খুনি হিসাবে চিহ্নিত হয়ে জাহান্নামে যাবা।
খাবার খাওয়াইতে পারবো না, লালন পালন করতে পারবো না, এই চিন্তায় তুমি একটা দুইটা বাচ্চা নিয়ে কি করো না, আর বাচ্চা নেও না। আপনারা দেখবেন আগের যুগের আমার চাচি জেঠি দাদি নানি যারা আছে তাদের চাইতেও 16 বছর 20 বছর 25 বছর 30 বছরের যুবতীরা দুর্বল। একটা দুইটা না, 81টা রোগ শরীরে। আমার কথা কন না কিনলে? দাদি এখনো কোমরে কাপড় বেঁধে যে রান্না করতে পারে, কাজ করতে পারে, দাদির নাতির বউ হইয়া তাই আছে না নাই? কথা বলেন না কেন? ভুল বলছি আপনারা বলেন। এই যে জানা নাই, যে টেকনিক জানা নাই, শিক্ষা নাই, যে এই জন্য। এবার আসেন, 4টা কারণে নারীকে বিয়ে করবেন। কয়টা কারণ? 4টা গুণের কারণে। কিসের কারণে? একটা হলো তার বংশীয় মর্যাদা, কি? আরেকটা হলো তার সম্পদ, আরেকটা হলো তার রূপ, আরেকটা হলো তার দ্বীনের শিক্ষা। আমার রাসূল বলেছেন বংশ মর্যাদার চাইতে প্রতিভা অনেক দামি। কথা কয় না কেন? প্রতিভাহীন মানুষ বন্ধ অন্ধকারাচ্ছন্ন। তার মানে কি? বংশের চাইতে দামি হলো বুদ্ধি, ক্রেডিট। কথা কন না কেন? বংশ দিয়ে কি পানি খাওয়া যায়? কিন্তু ক্রেডিট দিয়ে কিন্তু পথ চলা যায়। অন্যজনকে সাথী বানাইয়া পথ চলার টেকনিক শেখানো যায়, যায় কি যায় না? কথা বলেন না কেন? এই জন্য বংশের চাইতে প্রতিভা অনেক দামি। আমার নবীজি বললেন তুমি বংশীয় মেয়ে পেলে না, ধনী কোন বাপের বেটিও তুমি পেলে না, অপূর্ব সুন্দরীও তুমি পেলে না, কিন্তু তুমি ধর্ম ধনীর ধনী পর্দাশীল ধার্মিক একটা মেয়ে পেয়ে গেলা। 3টা পাও নাই, কোনো দুঃখ নাই। ওই অপূর্ব সুন্দরী বেনামাজি বেয়াদবির চাইতে কান কাটা বাদী দাসী আল্লাহ বলা অনেক বেটার। এটা আমার কথা নয়, আমার নবীর কথা। মেয়েটা যদি একটু খাটো হয়, যত ভালো হোক, বিয়ে তো করাইবেন না। মেয়েটার মা বাবা না থাকলে 100 জন খাওয়াইতে পারবে না, ওই মেয়েটাকে তো বিয়ে করাবেন না। আবার অনেক বড় লোক বাপে চিন্তা করে গরিব কোন ছেলের কাছে বিয়ে দিব না, কিন্তু গরিব ছেলেটাই তো কাঁচা সোনা, হীরার টুকরা। এটার বন্ধু জীবনের মধ্যে পথ চলায় গরিবী হাল আছে, কিন্তু তার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। সমস্যার সমাধান করতে হবে এইভাবে, কারণ আপনার সম্পদ একদিন ফুরিয়ে যাবে। সুন্দর কি সবসময় থাকিনি চাচা? নবীজি বলেছেন একদিন সম্পদ ফুরিয়ে যাবে, তোমার সৌন্দর্যের গ্লেজ নষ্ট হয়ে যাবে, কিন্তু ধর্মদন দিনের শিক্ষা এটা ফুরাবে না। দিন যত যাবে এটা গ্লেজি নূর হতে থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীজি বলে দিয়েছে তোমরা সুন্দরীর পিছনে ছোট না, ধনীর পিছনে ছোট না, বংশে মর্যাদাশীলের পিছনে ছোট না। যদি তুমি ধর্মদনের ধনী পাও, হ্যাঁ বলে হুজুর বংশ, যদি বংশীয় পাও, ধনীও পাও, সুন্দরীও পাও, আল্লাহওয়ালা পাও, তাহলে তোমার জন্য বন্ধু বড় নিয়ামত। কিন্তু বাকি 3টা নাই, একটা আছে, এটাকে বউ করে ঘরে নিয়ে আসো। আগামী দিনে তোমার ঘরে আসবে শাহাবুদ্দিনের মতো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক সন্তান। ঠিক কিনা বলেন? আরো জোরে। আগামী দিন থেকে সেই টেকনিকে বিয়ে দিবেন এবং করাবেন তো? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটুকু কামনা করবে, আল্লাহ গো আমার হায়াত যতদিন এই পৃথিবীতে মঙ্গলময়, ততদিন পর্যন্ত আমাকে এই পৃথিবীতে রেখো। আর আমার জন্য যখন মৃত্যুটা আমার জন্য নিয়ামত মনে হবে, যখন আমার জন্য মৃত্যুটা তোমার পক্ষ থেকে নিয়ামত হবে, তখন তুমি আমাকে মৃত্যু দিয়ে দিও। কিন্তু ডাইরেক্টলি তুমি আল্লাহর কাছে আল্লাহ বাঁচতে চাই না এমন কথা বলতে পারবা না। সুবহানাল্লাহ বলেন না কেন? এগুলো কি আমাদের একটু জানা দরকার কিনা? আরো যারা বলেন না। বন্ধু সবাই কিন্তু যারা আত্মহত্যা করবে এটা মহাপাপ, তারা জাহান্নামে যাবে। সুনিশ্চিত ভাবে বলে দিলাম, ও বন্ধু শুধু জাহান্নামেই যাবে না, আমার রাসূল বলেছেন, হাদিস শরীফ দ্বারা প্রমাণিত হয়েছে, কেউ যদি বিষ পান করে মারা যায়, আপনার আমার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন তুমি জাহান্নামে থাকবে ঠিকই, কিন্তু বিষাক্ত বিষ তোমার হাতেই থাকবে, তুমি বিষ পান করতেই থাকবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
একদিকে জাহান্নাম, চাচা একদিকে জাহান্নাম, ওই যে তুমি বিষ পান করেছো, এই জন্য তোমার হাতে কন্টিনিউ বিষের বোতলে থাকবে, তুমি বিষ পান করতে থাকবে, এই বিষ পান বিষের বোতল তোমার হাতে কন্টিনিউ। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। কেউ যদি লোহার আঘাতে, কোন ধরনের ধারালো তলোয়ারের আঘাতে যদি নিজের জিগায় আঘাত করে, নিজেকে যদি আঘাত করে, ক্ষত বিক্ষত করে যদি মরে যায়, ও বন্ধু তার ঠিকানা হলো জাহান্নাম। ওই জাহান্নামে তার কন্টিনিউ তার বডির মধ্যে শুধু ওই ধারালো তলোয়ার বা লোহার আঘাত করতে থাকবে পেটের মধ্যে। জুড়ে জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, কেমন করে বুঝাইলে আপনারা বুঝবেন, কি করে বললে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, এটা আমি আপনাদেরকে বলতে পারবো না। শুধু এইটুকু বলতে পারবো, আমার নবীজি যে টেকনিক শিখিয়েছে আমি আপনাদেরকে সেইটুকু জানিয়ে দিতে পারবো। বন্ধু, হৃদয়ের জানালা খুলে শোনেন, কেউ যদি পাহাড়ের চূড়া থেকে লাফ দিয়ে মরে মারা যায়, কেউ যদি বড় উঁচু বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়, ওই জাহান্নামের মধ্যে সে কন্টিনিউ লাফাইতে থাকবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। বন্ধু, কত দুঃখজনক, কত যন্ত্রণা, কত বেদনাময় হবে সেই সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষ আর মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। সেদিন মানুষগুলো আর বাঁচতে পারবে না। আমার আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি ওয়াইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষগুলো চাইলেও সেই জাহান্নাম থেকে পালাইতেও পারবে না। ও বন্ধু, আমার ভাই, আমার বাবা গো, আমি আমার মা বোনদেরকে বলছি, হৃদয় খুলে শোনো, আজকের পর থেকে আল্লাহ যদি কোনো পরীক্ষা দেয়, তুমি হাসি মুখে বরণ করে নিও। আল্লাহ তোমাকে যতটুকু কষ্ট দিবে, তার চেয়ে অসংখ্য গুণে বেশি নিয়ামত তোমার জন্য আমার আল্লাহ বরাদ্দ রেখেছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ভালোবেসে বানিয়েছি, এই জন্য বন্ধু কি করা যাবে না। আপনি মরেন, দুনিয়াতে আপনার একটার পর একটা পরীক্ষা শুধু যাচ্ছে যাচ্ছে, এই পরীক্ষার বিনিময়ে আপনার গুনাহ মাফ হচ্ছে। তারপরেও যদি আপনার জীবনে কোনো অন্যায় অবশিষ্ট থাকে, গুনাহ যদি আপনার আমলনামায় থাকে, আপনারা দেখবেন আমাদের সমাজে অনেক মানুষ মৃত্যুর আগে কষ্ট পেয়ে মারা যায়। তোমার কথা বলেন না কেন? আছে না নাই? অনেক কষ্ট পায়, কিন্তু সে সাচ্চা নামাজি ছিল, আল্লাহ ছিল, দানবীর ছিল, সদা সত্য কথা বলতো, কিন্তু মৃত্যুর আগে সেই কষ্ট পেয়ে মারা যায়। এটা হচ্ছে আমার আল্লাহর পক্ষ থেকে তার জন্য বড় নিয়ামত। আল্লাহ বান্দাকে দুই জায়গায় কষ্ট দেয় না। যাকে আল্লাহ দুনিয়ায় কষ্ট দিবে, উপরে আল্লাহ তার জন্য বড় নিয়ামত বরাদ্দ করে রেখেছেন। আর এই দুনিয়াতে যত সুখ ভোগ করবেন, ওখানে আপনার দুঃখ অপেক্ষা করতেছে। এই জন্য বান্দাকে পরীক্ষা দিতে 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 যখন বান্দার গুনাহগুলি মাফ হয়ে যায়, আরো কিছু বাকি থাকে, মৃত্যুর সময় তাকে কষ্ট দিয়ে দেয়। ওই কষ্টের কারণে তার গুনাহগুলি মাফ হয়ে নিষ্পাপ হয়ে সে কবরে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনাকে আমাকে পরীক্ষায় ভেঙে পড়লে চলবে? আল্লাহ দেখবেন কোন বেঈমান কাফের মুশরিককে কোনো পরীক্ষা দিবে না, শুধু উন্নতির পর উন্নতি, আয়ের পর আয়, ঠিক কিনা বলেন? কিন্তু মুমিন মাঝে মাঝে হোঁচট খায়, ঠিক কিনা বলেন? এটা হলো বান্দা আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি ভালোবাসা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষার ধৈর্য ধরে মোকাবেলা করার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বন্ধু, এই পরীক্ষার মধ্যে একটা মজার ঘটনা আছে, যেটা শাহাবুদ্দিনের পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? আমি পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। পরীক্ষার সাথে এবং আপনার আমার চরিত্রের সাথে, আপনার আমার শিক্ষার সাথে বন্ধু হুবহু মিলে যায়। আমাদের একজন নবী ছিলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। নাম শুনছেন তো? ইনি শিক্ষিত ছিলেন। কি ছিলেন? ওনার আসল নাম হলো, ওনাকে ডাকতো আখনুক। কিন্তু ইদ্রিস শব্দ ওনাকে দেওয়া হলো কেন? ইদ্রিস নামটা কেন দেওয়া হলো? উনি শিক্ষায় শিক্ষিত ছিলেন। মানুষকে তিনি ওনার শিক্ষায় শিক্ষিত করতেন, আলোকিত করতেন। যারা শিক্ষাটা তাদেরকে দাস বলা হয়, ঠিক কিনা বলেন? দাস বলা হয় কিনা? আমরা বলি না দার্শনিক? কথা বলে না কেন? এই থেকে দাস শব্দ থেকে ইদ্রিস শব্দের উৎপত্তি। জোরে কোন আলহামদুলিল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম তিনি সব সময় বন্ধু রোজা রাখতেন। এই আলোচনাটা শোনার খুব আগ্রহ। ও বন্ধু শাহাবুদ্দিনের, আপনারাও শুনলে মজা পাবেন, মনটা দিয়ে শুনেন।
তিনি প্রতিদিন যখন রোজা রাখতেন ইফতার গুলো বন্ধু জান্নাত থেকে আসতো। ইফতার গুলো যখন জান্নাত থেকে আসতো, জান্নাত থেকে আসার পরে তিনি ইফতার করতেন। ইফতার করার পরে অবশিষ্ট আমাদের প্লেটে থাকে না অনেক খাবার অবশিষ্ট থাকে কিনা? যেগুলো অবশিষ্ট থাকতো সবগুলো আবার রিটার্ন জান্নাতে চলে যেত। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ যে কত খুশি হয় এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই জন্য আমার ওয়াজে গেলে আমি বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বেশি বেশি করে পড়াই। এই কারণে, কারণ আমরা না বলতে বলতে আমাদের জবানের মধ্যে জড়তা কন্টিনিউয়াসলি লেগেই আছে। বলতে বলতে কিন্তু আমাদের মধ্য থেকে জড়তা চলে যায়। ঠিক না ঠিক? কিরে যুবক ভাইরা, ঠিক কিনা? তিনি কি করতেন বন্ধু? একদিন হযরতে আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসলেন। কথা বলবেন না, গভীর মন দিয়ে শোনেন, ছোট্ট করে বলছি। আসার পরে ইদ্রিস আলাইহিস সালামের খাবার তো জান্নাত থেকে আসে। আজরাইলকে যখন ইদ্রিস নবী এই খাবার খেতে দিলেন, তিনি বললেন না না না, আমি খাবো না। দিন চলে গেল বন্ধু, দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে গেল। ইদ্রিস আলাইহিস সালাম হযরতে আজরাইল আলাইহিস সালাম দুজন মিলে সফরে বের হলো। চলতে চলতে কথা বলতে বলতে এক সময় ইদ্রিস আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, এটা নিশ্চয়ই অন্য কোনো জিনিস। সুবহানাল্লাহ বলেন না? ওনার মধ্যে এটা কি ওনার মনের মধ্যে উদয় হলো। উদয় হওয়ার পরে এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম তিনি ওনাকে প্রশ্ন করলেন। অনেক লম্বা ঘটনা, আমি বড় করে বলছি না, ছোট্ট করে বলছি, কারণ আমার আলোচনার বিষয় আরো বাকি আছে বন্ধু। ইদ্রিস আলাইহিস সালাম ওনাকে প্রশ্ন করলেন, আপনি কে? আপনার পরিচয়টা একটু আমাকে দেন। এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী, আমি পৃথিবীর কোনো সাধারণ মানুষ নই, আমি হলাম মৃত্যুদূত মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। এবার ইদ্রিস আলাইহিস সালাম বললেন, এরে আজরাইল, আজরাইল তো মানুষের জীবনে একবারই আসে। যেই দিন আজরাইলের সাথে একজন মানুষের দেখা হয়ে যায়, ওই দিনেই মানুষের জীবনে পৃথিবীতে শেষ দিন। ওই পৃথিবীতে আর সে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না। এরে আজরাইল, আমার কি মরণের সময় হয়ে গেছে? ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে প্রশ্ন করে, আমার কি মরণের সময় হয়েছে? আমার কি মৃত্যুবরণের সময় হয়ে গেছে? এবার আজরাইল বললেন, না না না, আপনার তো মৃত্যুবরণ করার সময় হয় নাই। তাহলে আপনি কি জন্য এসেছেন? আমি এসেছি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিসের জন্য? প্রেমের বন্ধন, ভালোবাসার বন্ধন তৈরি করার জন্য এসেছি। এবার ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে একটা ডাক দিয়ে বললেন, রে আজরাইল, যদি তুমি আমার সাথে প্রেমের ডোরি লাগাইতে চাও, তাহলে আমার তিনটা শর্ত আছে, আমার এই শর্তগুলো মানতে হবে। আজরাইল তো চিন্তা করে কি শর্ত জানি দেয় রে। এবার আজরাইল আলাইহিস সালামকে একটা ডাক দিয়ে বললেন, আপনি তো বলেছেন আমার মৃত্যুর সময় হয়নি, আমি এই মুহূর্তে মরতে চাই। সুবহানাল্লাহ বলেন না? আপনারা মনে হয় ওয়াজ শুনে অভ্যস্ত না। এরকম মজার কথা শুনলে কেউ মুখ বন্ধ রাখে? হ্যাঁ, আপনারা তো এখানে অনেক মানুষ, সুবহানাল্লাহটা বললেই তো মজা হয়ে যায়। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আরে জোরে আকাশ বাতাস মুখরিত করে প্রেমময় ভাবে আওয়াজ তোলে সুবহানাল্লাহ বলবো। মনে রাখবেন, জিকির সবসময় উচ্চ আওয়াজে করবেন। এই জন্য, কারণ শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। শয়তান চায় না বান্দা ভালো কাজ করে আল্লাহর প্রিয় হোক, কারণ শয়তান তো জান্নাত থেকে লাঞ্ছিত হয়ে চির অভিশপ্ত হয়ে বের হয়ে গেছে, আর যেতে পারবে না। এজন্য হিংসায় সে মানুষকেও চায় নোংরা কাজে লিপ্ত করতে। আপনি আজান দিবেন, জিকির করবেন, যত আওয়াজ তোলে করবেন, শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে থাকবে আপনি আমি তত নিরাপদ। মানে আমল করতে গেলে আপনার আমার আর চোখে ঘুম আসবে না, শরীরে কোনো ক্লান্তি আসবে না, আপনার আমার জন্য কোনো প্রতিকূল পরিবেশ তৈরি হবে না। আল্লাহ সেইভাবে করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার ওর আজরাইল, আমার শর্তগুলো মেনে নিতে হবে। প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো আমাকে পুনরায় আবার জীবিত করতে হবে।
দ্বিতীয় শর্ত হলো আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, আমাকে একবার জাহান্নাম দেখাইতে হবে, একবার জান্নাত দেখাইতে হবে। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন বললেন আমাকে একবার জান্নাত দেখাইতে হবে, এবার আজরাইল একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বলি আপনি আমাকে কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি। এবার জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি প্রেমের জায়গা খেয়াল করছেন নি? প্রশ্ন কয়টা? ও বন্ধু আজরাইল ইদ্রিস আলাইহিস সালাম কি বলছে, নবী গো আমি আপনাকে প্রশ্ন করি আপনি উত্তর দেন, আমি যে আপনাকে জান্নাতে নিয়ে যাব আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বললেন, হ্যাঁ আমি কথা দিলাম আমি জান্নাত দেখার পরে ফিরে আসব। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু মরণের তো সময় হয় নাই। আল্লাহর কাছে মৃত্যু চাইলেন, খেয়াল করেন, আল্লাহর কাছে যখন মৃত্যু চাইলেন আমার আল্লাহ আজরাইলকে বললেন, যাও আমার নবী যা চেয়েছে তাই কবুল করলাম, মৃত্যু দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু দেওয়ার পরে আবার ওনাকে পুনরায় জীবিত করলেন। জীবিত করার পর ওনাকে যখন প্রশ্ন করা হলো, ওগো নবী আপনি বলে দেন মৃত্যুটা কি আপনি কেমন পেয়েছেন? ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন, ওগো আজরাইল আমি বলতেছি আমার মৃত্যুটা কি এমন ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, জীবিত একটা প্রাণী, জীবিত একটা মানুষকে জীবিত অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত অথবা পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা জীবিত অবস্থায় তুলে ফেললে একটা মানুষ যেমন কষ্ট পায় যেমন যন্ত্রণা পায় গো, আমার কাছে আমার মৃত্যুটাকে ঠিক তেমনই মনে হয়েছে। আজরাইল একটা ডাক দিয়ে বললেন, নবী নবী গো আমার এই জীবনে যতগুলো মানুষের প্রাণ কবজ করেছি আপনার মতো এত সফটনেস ভাবে, এত নরম ভাবে, এত ভদ্র ভাবে, এত আরামদায়ক ভাবে আমি আর কারো জান কবজ করি নাই। জোরে জোরে আল্লাহু আকবার।